ফার্স্ট অফ অল আমরা ছিলাম হচ্ছে অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনে, তার রুট ফাইন্ড আউট করছিলাম। এবার রুট ফাইন্ড আউটের মধ্যে আমরা যে মেথডস গুলো করে এলাম, ফার্স্ট ওয়ান ইজ দ্য বাইসেকশন মেথড অর দ্য বোলজানো মেথড অর দ্য ব্র্যাকেটিং মেথড। সেকেন্ড ওয়ান আমরা যেটা করে এলাম, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ইটারেটিভ মেথড অর দ্য মেথড অফ ইটারেশন। থার্ডে গিয়ে আমরা করেছিলাম হচ্ছে নিউটন র্যাপসন মেথড অর দ্য এনার মেথড অর দ্য মেথড অফ ট্যানজেন্ট। আমরা আজকে যেটায় ঢুকবো সেটা হচ্ছে called regular falsi method, that is called regular falsi method, that is also known as the method of false position. Okay, so এটাতে যা করতে হলে আমরা ফার্স্টে যা করব সেটা একদম প্রথম থেকেই আমাদের কাছে একটা মেথড ধরি বা একটা ফর্মুলা ধরি, আমরা দুটো মেথডে যাব। একটা হচ্ছে রেগুলার ফলসি মেথড এবং আরেকটা হচ্ছে আমাদের কাছে দ্যাট ইজ কল্ড দ্য সেকেন্ড মেথড। ওকে, আমরা একদম প্রথম থেকেই ধর সেকেন্ড মেথডে যদি যাই, ধর সেটার নাম স্টেপ ওয়ানটা আমরা একটু বলে দিই, স্টেপ ওয়ানে যদি লাগে আমাদের পরে। ধরা যাক ইফ এফ এক্স অফ কে মাইনাস ওয়ান এফ এক্স কে মাইনাস ওয়ান অ্যান্ড এক্স কে আর টু অ্যাপ্রক্সিমেশনস। টু অ্যাপ্রক্সিমেশনস মিনস কি, এই যে আমরা যখন রেঞ্জটা ফাইন্ড আউট করছিলাম তখন আমরা দুটো ভ্যালু বার করছিলাম, সাপোজ 0 1 1 2 এরকম টাইপের, সেই রকমই দুটো হচ্ছে আমাদের কাছে অ্যাপ্রক্সিমেশনস, পার্টিকুলারলি অ্যাপ্রক্সিমেশনস অফ দ্য রুট। ওকে, নাও আমাদের কাছে যে ফর্মটা আছে দ্যাট ইজ এফ এক্স ইজ ইকুয়াল টু a0 অফ এক্স প্লাস a1 ইজ ইকুয়াল টু 0 সাপোজ। তো আমরা এখানে যাচ্ছি, now we have to determine a0 and a1 by the conditions। আমরা দুটো কন্ডিশনস ইউজ করছি। কিরকম কন্ডিশনস? এই যে একটা এক্স কে মাইনাস ওয়ান আর একটা এক্স কে, তাহলে আমাদের এইভাবে আমরা লিখতে পারি, যখন আমাদের কাছে এক্স আমরা ইউজ করছি এক্স কে মাইনাস ওয়ান, তখন জিনিসটা হচ্ছে a0 অফ এক্স কে মাইনাস ওয়ান প্লাস a1, আর একটা হচ্ছে যখন আমরা এক্স কে ইউজ করছি, সো দ্যাট ইজ a0 অফ এক্স কে প্লাস a1। এই দুটোকে আমরা একটা ইকুয়েশনের সিস্টেমের মধ্যে রাখলাম, সাপোজ দ্যাট ইজ এ। নাও স্টেপ টু আমরা কিভাবে এগোবো, দ্যাট ইজ সলভ অ্যান্ড অবটেন। আমরা সলভ করব এবং অবটেন করব কোন দুটোকে, না a0 আর a1 ফ্রম দিস পার্টিকুলার টু ফর্ম। তাহলে a0 আমাদের কাছে আসছে দ্যাট ওয়ান এফ অফ কে মাইনাস এফ অফ কে মাইনাস ওয়ান। অবভিয়াসলি এটা কিন্তু মাথায় রাখতে হবে, এফ অফ কে দ্যাট মিনস এফ অফ এক্স কে and f of k minus 1, that means when we have used f of x k minus 1 divided by xk minus x k minus 1, so that is our a0 and a1 তার মানে আমাদের কাছে আসবে xk into fk minus 1 minus xk minus 1 into fk divided by xk minus xk minus 1. So obviously that is our B, that is the system. এইখান থেকে আমাদের ঢুকবে হচ্ছে স্টেপ 3। ওকে, নাও ফ্রম A and B দুটো সিস্টেম থেকে আমরা the next approximation find out করব। the next approximation, যদি প্রথমটা আমার এক্স কে মাইনাস ওয়ান হয়, তারপরেরটা এক্স কে হয়, তাহলে নেক্সট অ্যাপ্রক্সিমেশন হচ্ছে আমাদের কাছে কত, না এক্স কে প্লাস ওয়ান, অ্যান্ড দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু আমাদের কাছে যেটা আসবে দ্যাট ইজ এক্স অফ কে মাইনাস ওয়ান ইন্টু এফ কে মাইনাস এক্স কে অফ এফ কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এফ কে মাইনাস এফ অফ কে মাইনাস ওয়ান। দ্যাট ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার
সি, এবং এইটাকে আমরা রিরাইট করতে পারি হুইচ মে বি রিরিটেন ইন দ্য ফর্ম অফ x of k plus 1 is equal to xk মাইনাস, দেখ মনে রাখার সুবিধের জন্য এটাকে এরকম করা হচ্ছে xk minus xk minus 1 divided by fk minus fk minus 1 into fk, where k is equal to 1 2 3 and up to that. প্র্যাকটিক্যালি এই যে ফর্মুলাটা আমাদের কাছে এলো, এই ফর্মুলাটাকেই আমরা ইউজ করব সেকেন্ড মেথডের জন্য এবং রেগুলার ফলসি মেথডের জন্য। এবার যদি আমরা এটাতে আমরা যেটা করলাম দ্যাট ইজ কল্ড আওয়ার সেকেন্ড মেথড, ওয়ান্স এগেন সেকেন্ড মেথড। এখান থেকে আমরা এবার ঢুকে যাব রেগুলার ফলসি মেথড বা মেথড অফ ফলস পজিশন। ওকে, রেগুলার ফলসি মেথডে গিয়ে আমাদের কাছে কি কি হচ্ছে না, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 সেম অ্যাজ দ্য সেকেন্ড মেথড, অর্থাৎ সেকেন্ড মেথডের যে মেথডটায় আমাদের স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 ছিল, আমরা সেই মেথডে যাব। অনলি স্টেপ 4 আমরা চেক করব ইফ f of k into f of k minus 1 যদি less than 0 হয়, then perform the next iteration. Okay, so what is the mainly difference? আমরা প্রবলেম করি, প্রবলেমে গিয়ে বরং এই জিনিসটাকে তোদেরকে বোঝাতে আমাদের সুবিধা হবে যে আমরা কি করতে চলেছি। যদি শুধু সেকেন্ড মেথড আসে বা শুধু রেগুলার ফলসি মেথড আসে, তখন আমরা একটা কাজ করতে পারি। সাপোজ ধর আমরা ফার্স্টে একটা প্রবলেমে যাই, যে প্রবলেমটা হচ্ছে আমাদের কাছে দিয়ে দিয়েছে এরকম কোশ্চেন, ফাইন্ড আ রিয়াল রুট অফ দ্য ইকুয়েশন, কি সেটা না fx যেটা দিয়ে দিয়েছে x³ minus 5x plus 1 is equal to 0 by both, that is second method and also রেগুলার ফলসি মেথড। আমরা একই প্রবলেম দুটোতেই করব, দেখা যাক আমাদের কাছে কিভাবে আসে। এবং দুটোতেই বলে দিয়েছে পারফর্ম অ্যাটলিস্ট এই প্রবলেমটার জন্য 4 ইটারেশনস। নর্মালি তোদের ক্ষেত্রে কখনো আমি দেখিনি যে একসঙ্গে দুটোই করতে দেয়। আমরা এই মুহূর্তে দুটো একসঙ্গে করে দেখাচ্ছি তো যে ডিফারেন্সটা কোথায় আসছে। আমি আবার ফর্মুলাটার দিকে একবার তাকাচ্ছি, ভালো করে দেখ। ফর্মুলাটা হচ্ছে দ্যাট ওয়ান, x of k plus 1 is equal to আগের দুটো, অর্থাৎ আমি যদি x2 ফাইন্ড আউট করতে যাই, তাহলে তার আগেরটা হচ্ছে আমার x1 মাইনাস x1 মাইনাস তার আগেরটা, তার মানে x0, তার মানে এটা হচ্ছে কি f of x1 minus f of x0 into f of k, that means f of x1। এই হচ্ছে আমার ফর্মুলা, অর্থাৎ আমরা পরপর এই ইটারেশন গুলো ধরে যাব। তাহলে এখানে ফার্স্ট আমরা যে রেঞ্জটা তৈরি করব বা ফাইন্ড আউট করব। ওকে, সো রেঞ্জ ফাইন্ড আউট করার জন্য আমাদের যেহেতু বলেছে রিয়াল রুট, আমরা পজিটিভ রুটটাই থাকবো এবং আমরা ধরে নিচ্ছি ধর x0 মানে 0 যদি আমাদের হয় তাহলে কত হচ্ছে, তাহলে f of 0 is equal to 0 minus 0 plus 1, that means positive. ওকে, f of 1 এটা তো আমরা প্রথমে ধরতে পারি না, f of 1 তার মানে 1 minus 5 plus 1, that is minus 3, that means negative. So our range is practically 0, 1 আমরা এটা পেতে পারি।
সো এখানেই আমরা কন্টিনিউশনটা করছি। এইটা হচ্ছে আমাদের কাছে x0, অর্থাৎ আমরা 0টাকে x0 ধরলাম আর 1টাকে x1 ধরলাম, দিয়ে এবার আমরা প্রসিড করব নেক্সট প্রবলেমে। ওকে, সো আমরা তাহলে দেখ x0 পেয়ে গেছি, x1 পেয়ে গেছি, তাহলে নেক্সট আমরা কি ফাইন্ড আউট করব না x2। x2 ফাইন্ড আউট করতে গেলে আমরা একটু আগেই প্রবলেমটা দেখলাম, ফর্মুলাটা x1 মাইনাস x1 মাইনাস x0 ডিভাইডেড বাই f1 মাইনাস f0 ইন্টু f1। এবার এখানে একটু ভ্যালুগুলোকে পুট করা যাক। x1 ইজ ইকুয়াল টু আমাদের কাছে কত, x1 1, ওকে, মাইনাস এখানে ঝামেলা নেই 1 মাইনাস 0 ইন্টু f1। সো f1 মিনস আমাদের কাছে 1 এর উপরে ভ্যালু, তার মানে সেটা কত বেরিয়েছিল জানো, -3। সো দ্যাট ওয়ান ইজ -3 মাইনাস অফ f0, মানে আমার ভ্যালু কত 0 বসিয়ে, তাহলে 0 বসালে কত হয় না, দ্যাট ইজ +1। সো দ্যাট ইজ +1 ইন্টু -3 মানে f1 এর ভ্যালু। তাহলে ভ্যালুটা আমাদের কাছে কি আসছে একবার একটু চেক করা যাক। সো দ্যাট ইজ 1 মাইনাস, তাকিয়ে দেখ 1 ডিভাইডেড বাই -4 ইন্টু -3। সো দ্যাট মিনস 1 মাইনাস অফ 3/4 or 1 minus 0.75 or 0.75. Okay, so that is our x2, that is our first iteration, perform 4 iterations, 4টি iterations বলেছে। বল কি বলবি কিছু? স্যার 1 মাইনাস 0.75 মানে কোনটা বল বল। 1 মাইনাস 0.75 মানে 0.25। ও সরি সরি, আমি 0.75 টা 0.25 লিখে দিয়েছি। 0.25 ঠিক বলেছিস, ঠিক আছে। সো দ্য রেজাল্ট ইজ 0.25। ওকে, এটা গেল আমার ফার্স্ট ইটারেশন। আমাদের 4টি ইটারেশন বলেছে, তাহলে নেক্সট আমরা কোনটা ফাইন্ড আউট করব, ওয়ান্স এগেন x3। ওকে, এর আগে কিন্তু দেখ আমরা যখনই এখানে ভ্যালুটা বসাচ্ছি, তার মানে কি হবে x2 মাইনাস, ঠিক আগের দুটো নিয়ে x2 মাইনাস x1 ডিভাইডেড বাই f2 মাইনাস f1 ইন্টু f2। হেন্স আমরা x2 জানি, x2 কত বেরিয়ে গেছে 0.25, x1 জানি কত 1, f1 জানি, f1 মানে আমার 1 এর রেসপেক্টে, দ্যাট ইজ -3। নাও উই হ্যাভ টু ফাইন্ড আউট f2। f2 মানে কোনটা না, দ্যাট ইজ বেসড অন f অফ x2, দ্যাট মিনস f অফ 0.25। অর্থাৎ আমি এখানে যদি ভ্যালুটা বসাই, আমাদের যে ফর্মুলাটা ছিল, সরি ইকুয়েশনটা পলিনোমিয়াল 0.25 তার হোল কিউব মাইনাস 5 ইন্টু 0.25 তারপর +1। এই যে ভ্যালুটা আসছে, আমি তোদেরকে ক্যালকুলেট করতে বলছি না, এখানে ক্যালকুলেশন করা আছে বলে, মাইনাস অফ 0.234375। ওকে, তাহলে এখানেও ভ্যালুগুলোকে পুট করো, এবং পুট করলে আমার x2 কত 0.25 মাইনাস 0.25 মাইনাস 1, f2 কত মাইনাস 0.234375 মাইনাস f1 আমার কত ছিল -3, তাহলে -3 ইন্টু কোনটা হবে f2 মাইনাস মাল্টিপ্লিকেশন হবে 0.234375। ওকে, এটার ক্যালকুলেট করলে আমাদের কাছে যে রেজাল্টটা আসছে, দ্যাট ইজ 0.186441। ওকে, দুটো ইটারেশন হলো x4। তাহলে x4 ফাইন্ড আউট করতে গেলে আমাদের কি কি লাগবে, x3 মাইনাস x2 ডিভাইডেড বাই f3 মাইনাস f2।
ইন্টু f3। এখানে শুধু আমাদের এখন যেটা লাগবে দ্যাট ইজ f3, দ্যাট মিনস f অফ x3, দ্যাট মিনস f অফ 0.186441। ভ্যালু যেটা আসছে এটার 0.074276। তাহলে x3 করতে গেলে আমার কি লাগবে 0.186441 মাইনাস 0.186441 মাইনাস x2। x2 আমার কত বেরিয়েছিল 0.25, 0.25 ইন্টু f3 0.074276 মাইনাস f2। f2 আমার কত বেরিয়েছিল দেখ এইখানে আছে রেজাল্টটা মাইনাস 0.234375 ইন্টু f3, তার মানে 0.074276। খুব ভালো করে লক্ষ্য কর, আমরা কিন্তু পরপর ইটারেশনের জন্য জাস্ট আগের দুটো ভ্যালুকেই ইউজ করছি। এখানে আমার যেটা রেজাল্ট আসছে 0.201736, তিনটে ইটারেশন হয়ে গেছে। তাহলে আমাদের বাকি রয়েছে কোনটা, দ্যাট ইজ x5। আমাদের চারটে ইটারেশন করতে বলেছে। সো x5 মানে আমরা কি কি ইউজ করব, অ্যাজ ইউজুয়াল x4 আর x3। সো x4 মাইনাস x3 ইন্টু f4 মাইনাস f3 ইন্টু f4। শুধু আমাদের লাগবে যেটা সেটা হচ্ছে f4, দ্যাট মিনস f অফ x4, দ্যাট মিনস f অফ 0.201736, যেটার ভ্যালু আসছে মাইনাস 0.000470। তার মানে x4 মানে হচ্ছে আমাদের কাছে কত বেরিয়েছিল 0.201736 মাইনাস 0.201736 মাইনাস x3। x3 হচ্ছে 0.186441 আর এখানে হচ্ছে মাইনাস অফ 0.000470 মাইনাস আমাদের f3 কত বেরিয়েছিল রে, ওইখানে দেওয়া আছে 0.074276 ইন্টু মাইনাস 0.000470, এবং যার ক্যালকুলেশনের রেজাল্ট আসছে দ্যাট ইজ নিয়ারলি ইকুয়াল টু 0.201640। যেহেতু এই অবধি বলেছে, সো আওয়ার রুট ইজ দ্যাট ওয়ান। আমি আবার প্রথম থেকে একবার সেকেন্ড মেথডটা বলছি। সেকেন্ড মেথডে ঠিক আমরা কি করলাম, প্রথম রেঞ্জ ফাইন্ড আউট করলাম x0 x1, তার পর মুহূর্তে আমরা ফার্স্ট ইটারেশনে গেলাম, দ্যাট মিনস x2 ফাইন্ড আউট করছি। x2 ফাইন্ড আউট করতে গিয়ে আমাদের কোনটা কোনটা লাগছে না x1 আর x0, তার রেসপেক্টিভ f1 আর f0, এ দুটি যেমন লাগলো। তারপরে আমরা ইটারেশনে চলে যাচ্ছি, দ্যাট ইজ x3। x3 এর জন্য কোনটা লাগছে, দ্যাট ইজ x2 আর x1 রেসপেক্টিভ f2 আর f1। তারপরেই আমাদের ইটারেশন চলে যাচ্ছে x4, দ্যাট ইজ ইউজ করছি কোনটা x3 x2 f3 f2, সেম অ্যাজ x5 যেহেতু ফোর্থ ইটারেশন, x5 আমরা x4 আর x3 f4 আর f3 দিয়ে আমাদের ফাইনাল রেজাল্ট যেটা ইয়েট নাও এখনো পর্যন্ত এলো, দ্যাট ওয়ান ইজ এইটা 0.201640। এই অবধি সেকেন্ড মেথড নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে কিনা একটু বল। তার মানে সেকেন্ড মেথডটা আমাদের কাছে হয়ে যাবে, অসুবিধা হওয়ার কথা নয়, তাই তো? বেশ, তাহলে আমরা এবার চলে যাব একই প্রবলেমের। হ্যাঁ বল, কিছু বলছিলিস কেউ? আচ্ছা, একই প্রবলেম আমরা যাব এবারে
দ্যাট ইজ রেগুলার ফলসি মেথড। ওকে, অথবা মেথড অফ ফলস পজিশন। তাহলে সেম প্রবলেম আমরা ঢুকছি এবং সেখানে হচ্ছে রেগুলার ফলসি মেথড। আবার বলছি কথাটা, সেকেন্ড মেথডে যখন x2 বার করছি x1 x0, x3 যখন x2 x1, যখন x4 x3 x2, যখন x5 x4 x3, এইভাবে এগোচ্ছি জাস্ট আগের দুটো নিয়ে। কিন্তু রেগুলার ফলসি মেথডে আমাদের কাছে সেম প্রবলেম দিয়ে আমরা স্টার্ট করছি। দ্যাট মিনস x0 is equal to 0, x1 is equal to 1. So we have f1, that means f of x1, that is f of 1 আমাদের বেরিয়েছিল -3, and f0, that is f of x0, that is f of 0 আমাদের বেরিয়েছিল +1. সো আমরা ফার্স্ট ইটারেশন সেম অ্যাজ লাইক সেকেন্ড, আমাদের সেকেন্ড মেথডেও যেটা সেম আমাদের রেজাল্ট আমরা সেটা ইউজ করব। সো দ্যাট ইজ আওয়ার x2. সো x2 is equal to x1 minus x1 minus x0, f1 minus f0 into f1. এইটা নিয়ে কোনো প্রবলেম নেই, কোনো ঝামেলা নেই। দ্যাট ইজ দ্য সেম থিং, আমাদের যা রেজাল্ট সেকেন্ডে এসেছিল আমরা এখানে সেটাকেই জাস্ট পুট করে দিলাম। দেখ আমাদের এসেছিল হচ্ছে 0.25, যেটা ভুল করেছিলাম তখন। ওকে, এবং রেসপেক্টিভ 0.25 এর জন্য আমাদের যে ভ্যালু এসেছিল সেটাও আমাদের লাগবে। হেন্স আমরা ওটাকে এখানে আনলাম। দ্যাট মিনস লিখে রাখলাম আপাতত f2, that means f of x2, that is f of 0.25 এবং তার রেসপেক্টিভ ভ্যালুটা হচ্ছে -0.234375। নাও এবার একটু চিন্তা করি আমরা কোনটা নেব। দ্যাট ইজ আওয়ার রেঞ্জ। We have started from 0, we have ended at 1. রেসপেক্টিভ 0 এর জন্য আমার এসেছিল পজিটিভ, 1 এর জন্য এসেছিল নেগেটিভ। আমার নেক্সট যে পয়েন্টটা এলো দ্যাট ইজ আওয়ার x0, দ্যাট ইজ আওয়ার x1। আমার রেসপেক্টিভ পয়েন্টটা এলো 0.25, দ্যাট ইজ আওয়ার x2। নাও x2 এর জন্য আমার ভ্যালু কোনটা, f এর ভ্যালু কি এসছে মাইনাস। একটু ভালো করে দেখলেই বোঝা যাবে অ্যাট দ্যাট মোমেন্ট আমরা কিন্তু f অফ x2 তে মাইনাস, f অফ x1 এও মাইনাস। তাহলে আমরা এই রেঞ্জটা নেব না, আমরা তাহলে কোন রেঞ্জটা নেব না দ্যাট ওয়ান। তাহলে আমাদের কাছে ক্যালকুলেশনে কোনটা কোনটা লাগছে x0 আর x2। হেন্স চেঞ্জ এখান থেকে, চেঞ্জ এখান থেকে, যেটা আমাদের অ্যাকর্ডিং টু থিওরিটিক্যালি এখানে বলা হয়েছে দ্যাট ওয়ান। ওকে, তাহলে নেক্সট রেগুলার ফলসিতে গেলে আমাদের x3 এটাকে ফাইন্ড আউট করতে গেলে কি লাগবে। সো x3 ইজ ইকুয়াল টু, আমাদের কিন্তু আবার দেখাচ্ছি দেখ এখানে x2 তে f2 তে মাইনাস, f1 এ মাইনাস, তাহলে f1 f2 নেব না, x2 আর x0 নেব। হেন্স x3 ইজ ইকুয়াল টু, দ্যাট ইজ আওয়ার x2 minus x2 minus x0, f of 2 minus f of 0 into f2. ওকে, হেন্স x2 আমাদের কত বেরিয়েছিল, দ্যাট ইজ 0.25 মাইনাস 0.25 মাইনাস 0, f2 কত বেরিয়েছিল মাইনাস 0.23437 মাইনাস f0 কত বেরিয়েছিল 1 ইন্টু f2 মানে কোনটা মাইনাস 0.23437। ওকে, এটার ক্যালকুলেশন করলে আমাদের কাছে যেটা আসছে x3, দ্যাট ইজ 0.2025
2 5 3 2 এবং আমরা রেসপেক্টিভ এর যে রেসপেক্টিভ f3 that is f of x3 that is f of 0.20253 এটাকে যদি ফাইন্ড আউট করি তাহলে যেটা পাচ্ছি মাইনাস 0.004352 হেন্স আবার একবার চলে যাই 0.2025 দেখ এরকম একটা জায়গায় আমাদের 0.2025 আসছে ওকে এবং তার রেসপেক্টিভ মাইনাস রেসপেক্টিভ ফাংশনের ভ্যালু কি হচ্ছে না নেগেটিভ তার মানে অ্যাজ ইউজুয়াল আবার আমরা কোন রেঞ্জটা নেব x3 আর x0 তাহলে আমরা যখন x4 এ যাব তাহলে x4 ফাইন্ড আউট করতে গেলে x3 minus x0 divided by f3 minus f0 into f3 ওকে আবার সেই একই সেম টাইপের রেজাল্টের মতো আমরা ইউজ করে যাব 0.202532 মাইনাস 0.202532 মাইনাস 0 f3 তার মানে কত আমার মাইনাস 0.004352 মাইনাস f0 কত বেরিয়েছিল 1 ইন্টু মাইনাস 0.004352 ওকে এর ক্যালকুলেশন করলে আমাদের কাছে যে রেজাল্টটা আসছে দ্যাট ইজ 0.201654 এবং রেসপেক্টিভ f4 ও আমরা এখানে ফাইন্ড আউট করে নিচ্ছি ওকে সো দ্যাট ওয়ান ইজ f of x4 is equal to f of 0.201654 তার যে রেজাল্টটা আসছে দ্যাট ইজ মাইনাস 0.000070 হেন্স 2016 এরকম একটা জায়গায় আসছে 0.2016 যেটা আমাদের x4 এটার রেসপেক্টেও আমার f আসছে কত মাইনাস তাহলে হেন্স আবার যখন আমরা x5 ফাইন্ড আউট করতে যাব তাকিয়ে দেখি আমাদের x5 এর জন্য আবার লাগবে যেটা সেটা হচ্ছে x4 আর x0 so that is x4 minus x0 divided by f4 minus f0 into f4 ভ্যালু গুলো পুট করা যাক 0.201654 ওকে মাইনাস 0.201654 মাইনাস x0 কত না 0 ওকে এবং ডিভাইডেড বাই f4 কত মাইনাস অফ 0.00007 মাইনাস f0 কত 1 ইন্টু মাইনাস 0.00007 এটার ক্যালকুলেশন করলে আমাদের কাছে যে রেজাল্টটা আসছে দ্যাট ইজ 0.201640 তার মানে সোজা বাংলা ভাষায় যদি আমরা কথাটা বলি যখন সেকেন্ডে ছিলাম তখন আমরা কি চেক করছিলাম x2 ফাইন্ড আউট করতে গেলে আমরা ইউজ করছিলাম x1 x0 x3 ফাইন্ড আউট করার জন্য x2 x1 x4 ফাইন্ড আউট করার জন্য x3 x2 x5 ফাইন্ড আউট করার জন্য x4 x3 ইন দিস ওয়ে আমরা কোনো কিছু চিন্তা করছি না আমার প্লাস হচ্ছে কি মাইনাস হচ্ছে বা হোয়াট ইজ দ্য রেঞ্জ টু ফাইন্ড আউট ওকে কিন্তু যখনই আমরা রেগুলার পলিসিতে আছি তখন আমার x2 ফাইন্ড আউট করার জন্য অবশ্যই আমার x1 আর x0 লাগছে কিন্তু তার পরেরটার জন্য আমরা কিন্তু চেক করছি যে প্লাস মাইনাস দ্যাট মিনস from x3 we have to
use the normal method to find the range as previously we have opposite sign of f. আমরা f এর অপোজিট সাইন ইউজ করার জন্য পেলে যে রেঞ্জটা পাই সেই ওয়েতে আমরা রেগুলার পলিসি যাচ্ছি, কিন্তু রেজাল্টটা ফাইনালি গিয়ে দেয় যেহেতু এই প্রবলেমটা দেওয়া ছিল এখানে এরকম, সেই জন্য যে এটা ফোর্থ ইটারেশনের পরে গিয়েই সেম রেজাল্ট এসে গেছে। বাট সেকেন্ড বা রেগুলার পলিসিতে কিন্তু নর্মালি তুই 6-7টা ইটারেশনের পরেই গিয়ে এরকম টাইপের রেজাল্ট পেয়ে যাবি, অসুবিধে হয় না। ওকে, বল রেগুলার পলিসিটাও বোঝা গেল বা সেকেন্ডটাও বোঝা গেল কিনা একটু। হ্যাঁ স্যার, বোঝা গেছে তো? ফর্মুলাটা হচ্ছে আমাদের কাছে সোজা বাংলা ভাষা একটাই ফর্মুলা, সেটাকে ধরেই আমরা এগোবো। দ্যাট ওয়ান xk plus 1 is equal to xk minus xk minus 1 divided by fk minus fk minus 1 into fk। সেকেন্ড হলে আমরা কোনো কিছু চিন্তা করছি না, আমরা পরপর করে যাচ্ছি। আর রেগুলার পলিসি হলে অ্যাজ লাইক আমরা ব্র্যাকেটিং মেথডের মতো বা বাইসেকশনে যেরকম ভাবে একবার করেছিলাম ওই রেঞ্জটা ফাইন্ড আউট করার মতো, এরকম যদি একটা লাইন টেনে আমরা করে নিই তাহলে আমাদের কাছে কিন্তু যে আমরা কোনটা কোনটা মাইনাস করব এটা ইমিডিয়েট চোখের সামনে ভেসে উঠবে, সেটাকে নিয়ে আর ঝামেলা হবে না, তখন আমরা সেটাকে নিয়ে নিশ্চিন্তে এগোতে পারবো। ওকে, সো নেক্সট আমরা এখান থেকেই আর একটা প্রবলেমে যাই এবং সেখানে আমরা রেগুলার পলিসির আর একটা ওয়ে অফ ফর্মুলা দেখে নেব, আর একটা ওয়ে অফ ফর্মুলা। তার আগে যেহেতু তোদের কোশ্চেন অনলাইনে আসতে পারে এমসিকিউ, দুটো জিনিস এখানে লিখে রাখা দরকার। নাম্বার ওয়ান, advantages of regular falsi method। Advantages of regular falsi method। Okay, first one, the method is very simple। Okay, number two, the method does not require to calculate the derivative as like আমরা ডেরিভেটিভ কোথায় করেছি সেটা হচ্ছে in the Newton-Raphson method। Derivative of the function which may be very difficult to compute। Okay, number three, the method is evidently convergent। অর্থাৎ কুইকলি এটা কনভার্জেন্স পাবে। নাও এতগুলো অ্যাডভান্টেজের পরেও আমাদের কাছে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। রেগুলার ফলসি বা সেকেন্ডে কিন্তু আমাদের কাছে কিছু কোশ্চেন আসতেই পারে। ডিসঅ্যাডভান্টেজেস অফ রেগুলার ফলসি মেথড। ওকে, সো দ্য ভেরি ফার্স্ট ওয়ান যেটা আসবে, practically the method is very slow। The method is very slow, not only in the hand calculation or mind calculation, also in the case of computation। আমরা যদি কম্পিউটেশনও করি অ্যালগরিদম ওয়াইজ সেখানেও একটু স্লো হয়, যেটার নামটা এখানে ওইটার জন্যই বলা হচ্ছে যে the method is not always suitable for the practical computation।
ওকে, এবং নাম্বার 3, the method would converge। যেমন কনভার্জ ব্যাপারটা খুব এভিডেন্টলি হচ্ছে, খুব ফাস্ট হচ্ছে, সেটা যেমন একটা অ্যাডভান্টেজ, ইন অ্যানাদার ওয়ে এই কনভার্জেন্সি খুব কুইক হয়ে যাওয়াটার কিন্তু আবার একটা ডিসঅ্যাডভান্টেজও আসে। কনভার্জ ভেরি ফাস্ট if we choose the interval very close to the root। আমরা যদি রুটটা খুব কাছাকাছি যদি মেথডটাকে ধরে নিই, তাহলে কিন্তু আমরা এই ওয়েটাতে পেয়ে যাব, যে খুব তাড়াতাড়ি ওটা এসে যাবে। আবার যেখানে যাচ্ছি, দ্যাট ইজ অ্যাডভান্টেজেস অফ বাইসেকশন মেথড অনলি ফর দ্য শর্ট কোয়েশ্চেন্স। এগুলো খুব ইম্পর্টেন্ট। নাম্বার 1, the method is very simple। Okay. Number 2, at any stage the approximate value of the root does not depend on its functional value but on the sign of the functional value। যেহেতু আমরা দেখেছি ব্র্যাকেটিং যখন করছি তখনও এই জিনিসটাই আমরা ইউজ করছি। ওকে। নাম্বার 3, the method is unconditionally convergent। So that is and one added advantage. Now, what are the disadvantages of bisection? So, disadvantage of bisection. Okay. Number 1, the method is very slow। Practically, bisection খুব slow and also laborious। Okay. And number 2, the method requires a large number of iterations to obtain moderately accurate result। ওকে, দুই একটা আমরা এরকম লিখে নিই। এটা হচ্ছে একটা বাইসেকশনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। আরো যে দুটো আমাদের লাগবে, নাম্বার 1 হচ্ছে মেথড অফ ইটারেশন। ইটারেশনেরও আমাদের ফিক্স পয়েন্ট ইটারেশনেরও কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা পরে কাজে লাগবে। Advantages of fixed point iteration। Okay, number 1, if the initial approximation x0 is very close to the desired root, the process converges rapidly। Okay,
and number 2, এটা খুব ভালো কথা, the method is self corrected. Okay, now the disadvantages. Disadvantages কি আছে? Number 1, the method is conditionally convergent. আমরা যখন করেছি তখন কনভার্জেন্সি করতে গিয়ে ফিক্সড পয়েন্ট ইটারেশনে দেখেছি যে আমার মড অফ 5-x লেস দ্যান 1 হতে হবে। ওটা কিন্তু একটা অবশ্যই ডিসঅ্যাডভান্টেজ যেটা করার জন্য। দ্যাট মিনস উই হ্যাভ টু find a suitable function, that is our phi x, where mod of phi dash x is less than 1 in that interval. So এটা একটা disadvantage. Next, another disadvantage আমাদের কাছে, that is sometimes it is very difficult to find a phi x. অনেক সময় এই phi x টা ফাইন্ড আউট করাও একটু ডিফিকাল্ট হয়ে ওঠে, কারণ নট অনলি ওয়ান সিঙ্গেল phi x, সেখানে আমাদের অনেকগুলো phi x কাজ করতে পারে। ওকে, অ্যান্ড অলসো to find its derivatives is more laborious. ওকে, এটা গেল আমাদের কাছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ ফিক্স পয়েন্ট ইটারেশন, এবং একটাই এখন আপাতত বাকি আছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, দ্যাট ইজ এনআর মেথড। এবং এটা হয়ে গেলে আমরা আবার একবার ফিরবো হচ্ছে রেগুলার পালস মেথডে। সো দ্য ভেরি ফার্স্ট ওয়ান, অ্যাডভান্টেজেস অফ এনআর। নাম্বার 1, the rate of convergence of this method is quadratic. Okay, the method converges more rapidly. Okay, এবং number 2, if f dash x is very large and y is equal to fx is vertical, এটা according to geometrical interpretation is vertical near the x-axis, then the method converges rapidly. অবশ্যই এই কথাগুলো একটু পড়বি, মাথায় রাখবি, কারণ বারবার বলছি আমাদের এক্সাম কিন্তু অনলাইনে হলে ম্যাক্সিমামই হচ্ছে এই সমস্তগুলো লাগবে। সো ডিসঅ্যাডভান্টেজেস অফ এনআর। ওকে, সো ফার্স্ট ওয়ান, in this method the initial approximation must be chosen close to the root, otherwise it diverges. Okay, number 2, if fx be so complicated that the derivative of
fx is difficult to compute. Number 3, it fails. এটা কিন্তু ফেল করে যেতে পারে when, এটা আমরা আগে বলা হয়নি, when f dash x is equal to 0. আমাদের ক্যালকুলেশনে কিন্তু fx by f dash x আসছে। সো যদি আমাদের f dash x is equal to 0 হয় or নিয়ার বাই ইকুয়াল টু 0 or একদম ইকুয়াল টু প্রায় জিরোর কাছাকাছি এসে যায়, তখন কিন্তু আমাদের কাছে গল্পটা কাজ করে। সো ইন দা নেবারহুড অফ দা রুট। ওকে, আর একটা এসছে, দ্যাট ইজ 4, inner method can also be used for finding complex root of the equation. Okay, but in that case the initial approximation must be complex. ওকে, অর্থাৎ আমরা যদি ইনিশিয়াল কোনো একটা কমপ্লেক্স রুটে যদি ফাইন্ড আউট করতে যাই, তখন কিন্তু আমাদের রুটটাও কমপ্লেক্সই হবে। এই গেল আমাদের কাছে এই কটার ডিসঅ্যাডভান্টেজ আর অ্যাডভান্টেজ। আমরা আর একটা প্রবলেম একটু করে নেব, সেটা হচ্ছে বেসড অন রেগুলার ফলস। ওকে, এখানে আমরা একটু ফর্মুলাটাকে অন্যভাবে লিখছি। ওকে, দেখা যাক। আমরা আবার একবার প্রবলেমটায় ফিরি। দেখ, আমরা এই ফর্মুলাটাকে লিখতে পারি একটু অন্যভাবে। আমি একদম প্রবলেম দিয়ে যাই। সাপোজ কোশ্চেনটা এরকম দিয়েছে, রেগুলার ফলসি, ফাইন্ড the real root of the equation, that is x cube minus 3x plus 1 is equal to 0, lying between 1 and 2। তার মানে আমাদের কাছে রেঞ্জটা বলেও দিয়েছে, এবং বলে দিয়েছে আপ টু 3 places of decimals। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে at first আমাদের কাছে fx কি, fx is equal to x cube minus 3x plus 1। আমরা একবার যদি চেক করি, f1 হচ্ছে -1, f2 হচ্ছে 3। ওকে, তার মানে পজিটিভ। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এর মধ্যে রিয়েলি রুট লাই করছে। যখন কোশ্চেন দেবে আমরা এটা চেক করে নিতে পারি, কারণ এমন হতেও পারে হয়তো তার মধ্যে রুট লাই করছে না। যেহেতু রাইট লাই করছে, আমরা এগোতে পারি। সো এখানে আমরা যেটা করব, a is equal to 1। দেখ, আমরা x0 x1 এর জায়গায় যেটা ইউজ করছি সেটা হচ্ছে a আর b। আমি আবার বলছি, আগের যে ফর্মুলা ধরে আমরা করে এলাম দ্যাট ইজ দ্য সেম ফর্মুলা, কিন্তু আমরা একটু শুধু রেগুলার ফলসি থাকলে এই ফর্মুলাটাতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়। a is equal to 1, b is equal to 2, এটা ধরে নিলাম। দেন আমরা ফার্স্ট ইটারেশনে ঢুকছি, দ্যাট ইজ x1। ফর্মুলাটা কি, a ইন্টু f of b মাইনাস b ইন্টু f of a, f of b মাইনাস f of a। একদম যদি ফার্স্ট ফর্মুলাটা লিখি আমরা, দেখ একদম প্রথমেই কিন্তু a আর b যদি আমরা এখানে লিখতাম, সেই একই গল্পটা এখানে হয়েছে। দ্যাট ওয়ান, দ্যাট ইজ আওয়ার a, that is our a into
এফ বি মাইনাস সাপোজ বি ইন্টু এফ এ ডিভাইডেড বাই এফ বি মাইনাস এফ এ। ওই একই টাইপের আমরা কিন্তু এইখানে জিনিসটাকে নিয়ে চলে আসছি, অর্থাৎ এইটা এখানে ব্যাপারটা পুরোটাই ভুল লিখলাম, এটা নয়, ওটা তো আমাদের ওইটা ছিল, আমি সেই জন্য একটু গোলাচ্ছিল। এ ইন্টু এফ বি মাইনাস বি ইন্টু এফ এ ডিভাইডেড বাই এফ বি মাইনাস এফ এ। দেখ ওই একই গল্পটা এখানে আমরা ওইভাবে লিখছি মনে রাখার সুবিধার্থে, ওটাকেই রিরাইট করে এভাবে লেখা হয়েছে। সো ইউ ক্যান অলসো ইউজ দ্যাট ওয়ান, নো প্রবলেম। আমরা এভাবেও ফর্মুলাটাকে লিখে এগোতে পারি। আমরা একবার আবার সেই চলে গেলাম রে, এইখানে একটা আগে লিখে নি। হ্যাঁ, এবার মনে হয় প্লাস এখানে হবে। ওকে, সো দ্যাট ওয়ান ইজ আওয়ার। এবার এখানে কি করছি, সিম্পলি রাইট ভ্যালুগুলো পুট করছি। এ মানে 1, এফ বি মানে 3 মাইনাস 2 ইন্টু -1 ডিভাইডেড বাই 3 প্লাস 1। সো দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু 5/4 or 1.25. সো দেন x2, ওকে, x2 করার আগে আমাদের ফাইন্ড আউট করতে হবে f of x1, দ্যাট মিনস f of 1। f of 1 মানে হচ্ছে আমার f of 1.25, যার ভ্যালু এসছে -0.7969। হেন্স এখানে কিন্তু আমাদের ওই গল্পটাতেই এগোতে হবে, অর্থাৎ আমরা যেটা ধরে চিন্তা করছি। সো ফার্স্ট ওয়ান 1, সেকেন্ড ওয়ান 2। 1 এ বেরিয়েছিল কত, প্লাস না মাইনাস? 1 এ আমাদের এসছিল মাইনাস, 2 তে এসছিল প্লাস, দ্যাট ইজ আওয়ার এ, দ্যাট ইজ আওয়ার বি। দেন আমাদের কাছে এলো হচ্ছে 1.25, তার রেসপেক্টে এসছে মাইনাস। সো অ্যাজ ইউজুয়াল নাও দ্যাট ইজ আওয়ার এ, দ্যাট ইজ আওয়ার 2 ইজ আওয়ার বি। তাহলে আমরা যদি এইভাবে গল্পটায় যাই, তাহলে গল্পটা এখন হবে 1.25। দেখ এটা এখন আমাদের কাছে এ হয়ে গেছে, নাও এটা এখন বি হয়ে গেছে। 1.25 ইন্টু বি মানে আমাদের তার রেজাল্ট এফ বি মানে হচ্ছে 3 মাইনাস 2 এর জায়গায় এবার আমাদের কাছে 2ই থাকবে, কারণ দ্যাট ইজ আওয়ার বি, ইন্টু এফ এ। নাও এফ এ মিনস দ্যাট ওয়ান, দ্যাট মিনস মাইনাস 0.7969 ডিভাইডেড বাই 3 প্লাস 0.7969, যার রেজাল্টটা আসছে 1.4074। হেন্স আবার ফাইন্ড আউট করো f2, that is f of x2, that is f of 1.4074, and that one is minus 0.4345. সো এইবার আমাদের কাছে এইখানে এসে গেছিল কত, 1.4, এটা মাইনাস। তাহলে দেখ মাইনাস নিশ্চয়ই আমরা এটা নেব না, তাহলে অ্যাজ ইউজুয়াল আবার আমাদের এ হয়ে যাবে কোনটা, 1.40। সো এইভাবে যদি আমরা প্রসিড করি, সো x3 মানে আমাদের কাছে 1.4074 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু মাইনাস 0.4345, এইভাবে এগোচ্ছি, ইন্টু 3 প্লাস 0.4345। সো নিয়ার অ্যাবাউট রেজাল্ট 1.4824। সো এইভাবে প্রসিড করলে গল্পটা কিন্তু একই, আমরা সেই ওই প্লাস মাইনাস এই ফরম্যাটেই গিয়ে যেটা আমাদের কাছে রেঞ্জ সেই অবধি যাচ্ছি, এবং একদম ফাইনালি এটাকে একটু অবশ্যই কন্টিনিউ করবি। আমরা যদি x3 ফাইন্ড আউট করি, সো x3 হচ্ছে আমাদের কাছে 1.4824। সবার জন্য একবার করে দিচ্ছি, f of 1.4824, তার রেজাল্ট আসবে -0.1896। নাও x4 আসবে আমাদের কাছে 1.5132, সো তার রেসপেক্টিভ এখানে আসবে 1.5132। এবার কত অবধি যাব, গল্পটা হচ্ছে যে কত অবধি যাব। এখানে কিন্তু আমার x3 এর পর x4 এসছিল, আর f2 এসছিল আমাদের কাছে, দ্যাট ইজ
মাইনাস 0.0747, মানে আবার নেগেটিভ এসেছিল। এবার কত দূর অব্দি যাব একটু তাকিয়ে দেখি। দেখ, যখন x1 তখন এসছে 1.2 আপ টু 3 ডেসিমাল পয়েন্ট, তারপরে 4, তারপরে 4.8, কিন্তু এখানে 4.0, এখানে 4.8, আবার চেঞ্জ হয়ে গিয়ে 1.5132। আমরা যদি আরেকটু প্রসিড করি, x5 এ গিয়ে পাচ্ছি 1.525, এখনো অনেকটা চেঞ্জ। x6 গিয়ে পাচ্ছি 1.5295, তার মানে এখনো এগোতে হবে, অনেকটা ডিস্টেন্স হয়ে গেল। x7 এ গেলে 1.5311, আরো চেঞ্জ। x8 that is 1.5317, দেখ থার্ড ডেসিমাল পয়েন্ট প্রায় মিলে গেছে এবারে। x9 1.532। ওকে, সো যেহেতু x7 is nearly equal to x8 is nearly equal to x9, hence root is equal to আমরা বলতে পারি 1.532, that is corrected to 3 decimal places. ওকে, এই অবধি গল্পটা এরকম থাকছে, and that is our finding the root of any algebraic equation or transcendental equation.